প্রতিবেশীদের বাংলাদেশি বলে মন্তব্য করায় শিলচর ইটখোলায় উত্তপ্ত পরিস্থিতি। বাংলাদেশি বলে প্রতিবেশীদের মন্তব্য করায় বৃহস্পতিবার রাতে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় শিলচর ইটখোলা। বিতর্কিত সুপারি ব্যবসায়ী আবু মজুমদারের বিরুদ্ধে এমন মন্তব্য করার অভিযোগ উঠেছে। তিনি ইটখোলার একাংশ লোককে বাংলাদেশি বলে মন্তব্য করার ঘটনায় এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। দুপক্ষের মধ্যে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। একটি ঘরে ভাঙচুর চালান উত্তেজিত জনতা। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি সামাল দেয়। আবু মজুমদার সহ আরও কয়েকজনকে আটক করে নিয়ে যায় পুলিশ সময় মতো না পৌঁছলে কি হতো বলা মুশকিল। আবুর এই মন্তব্যের পর তার উপর চড়াও হন এলাকার মানুষ। ঘটনাস্থলে উপস্থিত হন পুলিশ সুপার নমাল মাহাত্তা। পুলিশ কোনোভাবে জনগণের রোষ থেকে উদ্ধার করে আবুকে। এই ঘটনা নিয়ে গোটা রাত উত্তেজনা ছিল ঘনিয়ালা এলাকা। ব্যুরো রিপোর্ট, বরাক বিশেন। এই যে গড়টার মধ্যে কই থেকে মানুষ এসে জানি না, আমরা তো চিনি না, নতুন নতুন দেখি। আর গতকালকেও আগুন লাগার একটা হয়েছে, হাল্লাগুল্লা হয়েছে। তারা কইছে তারা যে কিতা বানালিত লাগছে, এটার একটা আওয়াজ হয়েছে। যাই হোক, আজকেও সেম ঘটনা হয়েছে। সেই ঘটনাতে সব মহিলারা বার হয়ে আইছে, ছেলেরাও বাইরে হয়ে আইছে। আবু মজুমদার এখানে বীর কিতা হয়েছে আপনি মানে নানান ধরনের মাত আর কি, মেয়েরার গালাগালি। এরপরে কুটিয়া কইছে সব বাংলাদেশি কেন, বাংলাদেশি সব খেদাই দিতে হয়। সিঁড়ি গেলে মানে সব চিতলাই লিব। তারপরে তো মানুষের পাবলিকে তারা ধরছে, তো তা বাঁকছে। জায়গাটাও মনে হয় তা নেই। আবু মজুমদার এর লাগে তাই তো কেন কই থেকে মানুষ নিয়ে আইসুন। আমরা ডাউট ফুরা যে কেন বাংলাদেশি মানুষ বা উগ্রবাদী ছাড়া তো এখানে আমরা ফার্স্ট দেখলাম সবে। আর তাই সিন্ডিকেটের লগে আগে আমরা নিউজও দেখছি। তাই ধরা খাইছেন, তাই ছুটি যান। কীরকম ছুটি যান? সুপারি সিন্ডিকেটে তাই ধরা খাইছেন। তো মোটামুটি আমরা তো দেখার মধ্যে 8-10 জন হইব আছে। সবসময় বন্ধ, খালি ওই গেটটা তারা খুলিয়া বাইরে ঢুকে, আর বাকি সব বন্ধ থাকে। বমসম বানাইতে পারে স্যার এখানে। কালকে কেন আগুন, কালকেও সেম ঘটনা হয়েছে, আজকেও সেম ঘটনা হয়েছে। হ্যাঁ, সব একটা ছোটো ব্লাস্ট হওয়ার কারণেই তো সবাই বাইরে। এই জায়গাতে এই ঘরের মধ্যে একটা বহুত বড় একটা আওয়াজ হয়েছে। তো আওয়াজ শুনিয়া এলাকার যারা আশপাশ পাড়া প্রতিবেশীরা ছিল, এরা কিছু মানুষ ওলাইছিল, বাইরেছিল। এখন এখান থেকে আবু মজুমদার তার ঘর থেকে বাইরিয়া ইয়া মেলুকরার লগে প্রচণ্ড বাজেভাবে মিসবিহেভ করছে। মেলুকরার হাতও ধরে টানাটানি করছে, ঠেলা ধাক্কা করছে। আর উঠিয়া কইছে এই পাড়ার যত বাংলাদেশি সকল আছে সব বাংলাদেশি আমরা বাগাই দিব। এই পাড়ার মধ্যে সব বাংলাদেশি থাকে। তারে কে অধিকার দিছে পাড়ার মানুষের, এখানে যারা শিলচরের যারা বাসিন্দা, এরারে বাংলাদেশি কোয়ার? হে নিজে ইন্ডিয়ান না বাংলাদেশি, এটা আগে প্রমাণ করুক। কিন্তু কীভাবে হে পুরা পাড়ার মানুষে উঠে হে বাংলাদেশি করলে যে এখানে পাড়ার মধ্যে সব বাংলাদেশি মানুষ আছে, আর সব বাংলাদেশি মানুষরা আমি এখান থেকে বাগাই দিব। তো আমরা পুরা পাড়ার মানুষের এখানের মধ্যে ডিমান্ড যে তারে ওই মানে একদম প্রচণ্ডভাবে যে শাস্তি দেওয়া। আজকে হে কমিউনিয়াল এখানের মধ্যে আজকে গন্ডগোল, আজকে দাঙ্গা লাগাই দিছিল এইসব কথাবার্তা কইয়া। যদি পুলিশ প্রশাসন যদি ঠিক মতো একটিভাবে কাজ করতো না, তাইলে তো আজকে এই পাড়ার মধ্যে এখন দাঙ্গা লাগলো না। আজকে উস্কানিমূলক কথাবার্তা কইয়া একটা শান্ত শহরের মধ্যে অশান্ত করার সৃষ্টি করে। আজকে পুরা এখানের মধ্যে প্রচুর মহিলা, কমসে কম 400-500 মহিলা এখানে খালি বাইরেছে। আমরা এসপি মহোদয়ের কাছে আমরা এটাই ডিমান্ড থাকবো যে তার বিরুদ্ধে একদম গভীর থেকে গভীর আইনি পদক্ষেপ নেওয়া দরকার। আজকে এখানে এটা দুটা দলৰ মাজত কথা ঘটি লৈ তেওঁলোকৰ মাজত এটা দুটা গ্ৰুপৰ মাজত এটা কথাৰ এটা হেৰি হৈছে। দুটাৰ মাজত গোট খাইছিলে, ইয়াত গৈ পেলাই তেওঁলোকে হুলস্থুল কৰিছিলে। তাৰপিছত আমি ইমিডিয়েটলি পুলিচ আহি তেওঁলোকৰ লগত তাতে ইণ্টাৰভেন কৰাৰ পিছত আমি ৰাইজক বুজাওঁ। ৰাইজে বুজি তেওঁলোকে ঘূৰা-ঘূৰি হৈ গৈছে। আমি ইয়াৰে 2-এজন মানুহক আমি পিক আপ কৰিছোঁ, সোধপোছৰ কাৰণে আমি পিক আপ কৰিছোঁ। বাকী পৰৱৰ্তীকালে আইনগতভাৱে যিখিনি ব্যৱস্থা ল'ব লাগে সেইখিনি আমি ব্যৱস্থা ল'ম। স্থানীয় দোকান এটাত প্ৰথমে জুই লগালৈ মানুহ গোট খাইছিলে। তাৰপাছত দুটা গ্ৰুপৰ মাজত তেওঁলোকৰ মাজত এটা সংঘৰ্ষৰ দৰে হৈছিলে, মানে কথা কটাকটি হৈছে, ঠেলাঠেলি হৈছে। তাৰপিছত গম পাই পেলাই আমাৰ পুলিচ ইয়াত উপস্থিত হৈছে। আমি ৰাইজক বুজাইছোঁ, ৰাইজে ইতিমধ্যে ঘূৰা-ঘূৰি হৈছে, আৰু বাকী আইনগত যি ব্যৱস্থা ল'ব লাগে সেইখিনি আমি কৰি আছোঁ।